আমার, আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, এরকম একটি কঠিন আইন প্রণয়ন করতে হবে। আজকে আপনারা দেখছেন যে সীতাকুণ্ডে 7 বছরের আমার বোন, আমার কন্যা সমতুল্য 7 বছর বয়স, তাকে গলা কেটে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন নরসিংদীতে আরেকটি মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন এই ভদ্রলোকরা যারা উত্তরায় বাড়িদারায় বসবাস করে, সেই উত্তরায় বাংলাদেশ বিমানের এমডি তার বাসায় 11 বছরের এক গৃহকর্মীকে নির্যাতন করে ছেঁকা দিয়ে তার সমস্ত শরীর ঝাঁঝরা করে দিয়েছে। আমরা এই সমস্ত নির্যাতনের তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি এবং আমরা আশা করব বর্তমান সরকার আইনের শাসনের প্রতি অবিচল থাকবেন এবং তাদেরকে কঠোর শাস্তি দিবেন। ভাইরাবার, আজকে বাংলাদেশের নারী সমাজ জাগ্রত হয়েছে। আজকে তাই তারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নারীর মর্যাদা, নারীর অধিকার ও মর্যাদা রক্ষা জোট গঠন করে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে এবং নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তারা চালিয়ে যেতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমি নারীর সন্তান হিসাবে আমি তাদের প্রতি সংহতি জ্ঞাপন করছি, কারণ আমি জানি আমি এক মায়ের সন্তান, এক নারীর সন্তান। তাই তো আমি সবসময় একটি কথা বলি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। তিনি আরো বলেছেন, কোন দেশে কোন কালে হয়নি যে জয়ী পুরুষের তরবারি, শক্তি যোগাছেন, প্রেরণা দিয়েছেন বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ আজকে আমার পরিবার, সেই পরিবার হবে না যদি আমার সেখানে নারী না থাকে। আজকে আর যে পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, যে মাতৃগর্ভ থেকে আমি জন্মগ্রহণ করছি, তিনি একজন বয়সী নারী। অর্থাৎ নারী ছাড়া মানব জাতি এই সম্ভব নয়, এই সভ্যতা রক্ষা করা সম্ভব নয়। তাই বন্ধুরা আমার, নারীর প্রতি যে সহিংস আচরণ চলছে সর্বক্ষেত্রে তা বন্ধ করতে হবে। বিশেষ করে আজকে গার্মেন্টস শ্রমিকরা, যেখানে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক কাজ করে, তাদের উপর যে নির্যাতন চলে, যৌন হয়রানি চলে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। ভাইরাবার, আমার কয়েক লক্ষ গৃহ শ্রমিক, তাদের জন্য এখনো পূর্ণাঙ্গ আইন হয় নাই। বিগত সরকার 28শে নভেম্বর একটি গেজেট রিভিশন করে বলেছেন যে গৃহ শ্রমিকরা আইনের অন্তর্ভুক্ত হবে, কিন্তু শ্রম আইনে 20টি অধ্যায় রয়েছে, সেখানে 3টি অধ্যায় কেবলমাত্র এই গৃহ শ্রমিকদের জন্য প্রযোজ্য করা হয়েছে, বাকিগুলো প্রযোজ্য করা হয় নাই। এ এক চরম বৈষম্য। আমরা এই বৈষম্যের প্রতিবাদ করি। আমরা চাই কোন রকম সংরক্ষণের বিশ্বাস করি না। একজন পুরুষ শ্রমিক যে অধিকার ভোগ করবে, একজন নারী শ্রমিক সেই একইভাবে সেই অধিকার ভোগ করবে, মর্যাদা ভোগ করবেন। তাই তো বন্ধুরা আমার, আমি আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সকলকে আন্তর্জাতিক নারী দিবসে গভীর সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। নারী শক্তি জয় হোক, আন্তর্জাতিক নারী দিবস অমর হোক।